সম্মান আমরা কোয়ার উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিনও যত খেল তামেশা যত জাক জমক আমরা দেখি আর সব যা দুনিয়ার সমস্ত জিনিস আমরা দেখি আর আল্লাহর দেওয়া দুইটা নয়ন দিয়া। যার ব্যাটারি, যে গাড়ির ব্যাটারি নাই কেন রিজার্ভ যায়নি রাইট ও তো মাথন না আমার বুড়া লাগে গিয়া আমার তো আমি অতালে মানুষের বলা হয় না আমি মাতি দিই যে এরে ইখান জিও মানিলে তো বর্তমানে গিয়া দেখো বহুত গাঁত আছে এপি টস নাই এপি লাইট নাই হবারি চাষার ভিতরে তাকে মারি মারি যাবে এগুলা বহুত গাড়ি আছে। কিন্তু উদাহরণস্বরূপ আমরা যদি আল্লাহ নয়ন দিতা না কি তুই তো যার নয়ন নাই তারে গিয়া জিজ্ঞাসা নয়নের কদর কত গান, যার হাত নাই তারে গিয়া যদি জিজ্ঞাসা করি হাতের কদর কত গান, একমাত্র যার নাই হে কইব হায় রে হায় কত কদর আতর। আমার আছে কদর নেই, আমার আছে কদর নেই। কেনে কইলাম এই কথা? এক অন্ধ ব্যক্তির একজনে জিজ্ঞাসা করছিলা ও যে অন্ধকার অবস্থায় রবা তুমি জমিন গুরু রায় তোমার কি একবার উয়া মায় না নি চোখ মেলিয়া দেখতায়? তো দুনিয়ার উদাহরণ অনুযায়ী হেতু খান্দিত আসে আর হয় আমি এক ফাঁকির ফাঁস সুবহানাল্লাহ হে জাইন জিগাইলে তেন হইলা কিতা ফাঁস রে ফেগার ভে আর রসই আর লো ফাঁস নি আর কিছু। ও বেটা খর এক জিনিসও আল্লাহর কাছে আমি দাবি করতাম পারমু কইমু আল্লাহ জমিন নয়ন দিসলে না আমার নয়নে জমিন কোনো বাদ জিনিস দেখছে না। বালা জিনিস হয়তো বহুত চেষ্টা করছে অনুমান করছে ও জিনিস অলইব কিন্তু এটা তো অত জলদি টেন্ডেন্সি রাখে জলদি কোনো বাদও তার চোখ যাইবার মনও যাইতো না সেখানে তার ব্যাটারি নেই। কত বুদ্ধি হিসাবে উত্তর দিছে যে আমি আমার চোখ দ্বারা আল্লাহর কাছ থেকে আমার বাঁচিবার এক আধার কার্ড বানাইলাম দুই চোখ রে আল্লাহরে কইব আমার এই গুনতে কোনো গুনাহ করছে না সুবহানাল্লাহ। আর আমরা হইলে কইলাম মানে জাইন জিকাইতরা কইলাম মানে বেলেটা আসেনি দেখ ভারিয়া বার করা যায়নি আসি নানি লালসা লাইলা সারা নাই এর লাগি আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল বিষয় দিছেন আমারে পর্দা যে চোখ দি দেখি চৌকর উপরে পর্দা আসেনি মাতো না যে বুদ্ধি যে আসামি আপনারা বিভূতি বানায় তারাও তো পর্দা দি রাখা সুবহানাল্লাহ কইনা। আমার এক উস্তাদে কইতা ক্লাসও কইতা কিন্তু আমি জিকাইছি না এটা কোন কিতাব বা খিলা তাই প্রায় সময় আলোচনাত কইতা মুখর ভাড়া যত কান চৌকর মাপ অনুযায়ী চৌকর ভাড়া যত কান। দ্যাট মিনস এটা কম যদি হয় এটা বেশ যদি হয় তো এইটার দুইটা জেলা ওভাকিরে দুইটা সাইড মুখর ওলা দুইটা ঠুট আছে। এর অর্থ কিতা দুইও ই চৌকে যা কিছু দেখবো তা ও দুই ও মুখে মাতিত এটাই বেশ মাত্র না সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতাম পারি আমরা মানুষে বুট দিয়া বুটোর বাসর হয় কলেজ হে 3 টাকার ভেরেঞ্চিত বুঝা কয় আমরা মেম্বার ফাঁস কন্যা নিলা আচ্ছা তারা এই অধিকার খেয়ে দিল বাড়িতে লেগেন মাতিত করি খারাপ পারাইনি এই হইল খাসলো তৈল আমরা ও খাসলো তৈল এর গতিকে ভাই বাজিল মাঠ আজ একজন মানুষের বাড়ি থামাইতে আল্লাহর কোরআনে কি কইছে? একজন মানুষের এরিয়ার ঢুকতে দরজার ঢুকতে ঘর ঢুকতে কি কোরআনে কি নির্দেশ দিছে? কোরআন বলছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদার বিশ্বাসী হল মানুষে যেই সময় কোনো বাদ মানুষের সতর্ক করতে চায় উস্তাদে যেই সময় দেখেন ছাত্রই পড়া হয় না কইনি হুজুর বয়াও তারা ডাক দিননি না কইন জাহিল বয়ায় হ্যাঁ ও গাদা বয়ায় আমরা সার হলে উস্তাদ হলে বলা পড়াইতা কেনে আমার এই শব্দ দিয়ে ডাকার অর্থ কিটা আমি ও ডাকর এডমিশনও ভর্তিও আছি কারণ আমি গাদা কোথেকে আমার গাদাটা ভিতরা
ফোড়াত গাদা তাকায় আমার গাদা কইতরা, ফোড়ার জানি না করি আমার জাহিল কইতরা, ইলা কইন না নেই। আর খাউসর ছুটো কিছু মানুষ কইন ও বলো দোবাই আয়, মাত্রা বুঝাইতে পারছি নি কেনে খাসলতর লাগে, আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু নাই খাসলত। মানুষের খাসলত যদি ভালো হয়, মানুষ ফেরেশতার চাইতে দামি। আর মানুষ যদি খাসলত ভালো করতে পারে না, চোখ থাকতে আমরা যারা দেখি না, কান থাকতে আমরা যারা শুনি না, দিল থাকতে আমরা দিল দিয়ে অনুভব করতাম পারি না। আল্লাহ ফরমায় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইরা এরা হইল সাইরফাওয়ালা জানোয়ার, আমরা খোফ হওয়া জি আমরা আল্লাহ কইরা আমরা আমাদের চোখ থাকতে যারা দেখলাম না, কান দি শুনলাম না, কান থাকতে দিল খামো লাগাইতাম পারলাম না। আল্লাহ কইরা এগুলো সাইরফাওয়ালা জানোয়ার, বাল হুম আদাল, বলকে এর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করেন, যাইন চোখ বানাইছেন তাইন কইতরা, যাইন আপনারে ফয়দা করছেন তাইন কইতরা। গাড়ি মেকানিক যে ঠিক করিয়া দিয়া হয় চাচা গাড়ি নেও, 3-4 দিন পরে মোবিল বদলাইলি মানবে না, আমরা মানবো না ভাই, মাতুই নাকি? হয়তো মানি না যদি, তো এইটা আমার বেকিয়ালি বা আমার গাফলতি, আমার মাঝে বেদিস আমি গাফলত আছে। একজন যে এই বিষয়ের উপরে দক্ষতা হারিয়ে আমার হইয়া দিছে, অমুক দিন মোবিল বদলাইলি, মনে করো স্যারে কইছেন অঙ্ক করিয়া আনিও, তো হে খরক চাই না খরক, হুকুম জাগাত থাকতো হাকিম হয়তো বদলি দিতে পারো। এর গতিকে আমরা হাকিম, মেইন হাকিমকে এই কইতরা চোখ থাকতে যারা দেখলো না। আচ্ছা কোরআন শরীফে ওইটা গরুরে কইতরা না মানুষরে, আমার মাত ঠেঙ্গা থাকবো বেজার হইও না। কোরআন শরীফে ও যে যেটা কইতরা আল্লাহ, এটা আমরা কইতরা না নি, চৌক আমরা আছে না নি, গরুরও তো চৌক আছে, তারে কইতরা না, কারণ তার হিসাব নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, এটা ছাগলের হিসাব নাই, উটোর হিসাব নাই, এটা দিছই আল্লাহ যাব করে খাইতে, খালি বেজুতির কষ্ট ইত্যায় না তারারে। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহ দিলে এগুলো খুব গরম না নি, আস্তে আস্তে কিন্তু আঠি গেছে, বিষয় বুঝা গেছে নি, সারা আইলেন মাইকো খাওয়া যায় না। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল আয়াত আল্লাহ ডাক দিয়ে কইছেন ও বিশ্বাসী কল, তোমরা গোর ব্যতীত অন্যর গোর দাখিল হইও না, প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যত সময় পর্যন্ত ওই বাড়ির মানুষের কাছ থেকে তোমরা অনুমতি পাইছো না, বা ওই বাড়ির মানুষরে যত সময় তোমরা সালাম দিছ না। আবার ডাক দিয়া কইতরা ইমানদার দে। সুবহানাল্লাহ। আরো জুড়ে কই, যদি আল্লাহ কইতা ও যারা ইমান আনছো না ওবাই আওরে তোমরা করবে, তুই তো অন্যর করো, তোমরা জেলা মনে করিলে হামাইও না, কইতা পারেন না নি আল্লাহ। ইমানদার আবার ভালো মানুষ, মুমিন মানুষ, তারে আবার আল্লাহ হুকুম করে কইন তোমরার গড় ব্যতীত অন্য করে ঢুকিও না, যত সময় পর্যন্ত অর্ডার প্রাপ্ত হইছ না। আর যত সময় পর্যন্ত অর্ডার প্রাপ্ত হইছ না, আল্লাহ আয়াতের মাঝে কইছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর তোমরা যত সময় এই বাড়ির মানুষরে সালাম দিছ না, অত সময় তোমরার গড় ব্যতীত অন্যর গড় হামাইও না। সুরে যে ফিসে আপনারা বাড়ির ফিস কইনি না কি তখন ফিসের একটা দিন সারা মানুষের মাঝে মাঝে একটা দিন আয় না নি, ও দেখবাই আচ্ছা আর আয় না, তো গুয়া সুর আছে মাথো না, ইগু যে বাড়ি থামাইল মুসলমানের ভুয়া যদি এতে কোরআন মানল নি, মাথো না। হে ওয়া দুনিয়া ঘর হুজুর ইকান যদি মানতাম তো চুরির যাইতাম কি, মনে মনে কইতে পারে। এর লাগি আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল বাড়ির ফাঁকঘরের দরওয়াজার সামনে বারে দি গিয়া আপনার বউয়ে কইতরা আপনারে ও ভাই দেখি যাও সিরাজর বাঘ একটা দেখি যাও, রাত 3 বার ডাকাইছি তুমি শুনছো না, বল এই মানুষ যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকে কোরআন মানছে নি, মাথো না কি বেটিয়ে মিশা করনি ফাড়ার ছবি তো দেখাইয়ে দে। ইলা আসুন না আমরা মাছ আসিন, ইলা বহুত হুঁশিয়ার মা বই নেই আছে,
বহুত হুঁশিয়ার আছেন যে ঠে হইতে টঙ্গিবাড়ি হত চিনেন তারা। আল্লাহর হবিবর মায়ার উন্মত কল ও আয়াতর পরে আল্লাহর যাতে কইরা ফাইন কিলা লাকুম রুজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম, যদি বাড়িতে মাইয়া মানু পাও কি না পাও, আবার যদি ভিতর থেকে আওয়াজ আয় যাও গিয়া, দেখো একবারে আমরা যেটা ব্যবহার করি ও বাড়ি বাড়ি মানুষ আল্লাহ লাগুতে রে ভাই। ফাইন কিলা লাকুম রুজিউ, যদি তোমার তান্ডে বলা হয় ইরজিউ যাও গিয়া, গোর থেকে কেউ আওয়াজ দিয়া হয় আল্লাহ কইতরা ফারজিউ, আপনি আমি সারা গুরিয়া হইতাম, যালিকা আযকা লাকুম, আল্লাহ কইতরা গুরিয়া হওয়াটা আমরা লাগি পবিত্রতা। বাদ দিন সুবহানাল্লাহ, আগামী খাইল পড়ি বাবা দুঃখা জুড়ে হইন না সুবহানাল্লাহ। আমরা একজন বেটা মানুষে গোর থেকে আওয়াজ দিয়ে যদি কয় বাড়িত মানুষ নাই যাও গিয়া, আল্লাহ কইতরা লগে লগে আমরা কিতা করতাম আই হইতাম। আবার আওয়াটা কিতা পবিত্র না অপবিত্র? সুবহানাল্লাহ। আমরা মানুষে কই দেখি সবরি গাছের তলে বই দেখি চাচা আইন নি বিড়িয়ে খাই খে কইছি নি বইতে ফটো বই লইয়া বাড়ির বেটি আইয়া ফানি হওয়াই লইয়া উঠিত, বাড়ির স্কুলের মেয়েরা আইয়া বাড়িতে টাইমে উঠিতা, তুমি ওই উত্তর পূর্বাঞ্চল লইয়া বই লইয়া কি হাসানা মিছা? আল্লাহর কোরআন যদি মানুষে মানে একটা সেকেন্ড আল্লাহর যাতে তারে দি গুনাহ করাইতা নাই, আল্লাহরই ক্ষমতা আছে, কিন্তু মানুষের তো ভুল হয়। এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, এই আয়াত শেষ করিয়া কইছ, যদি তুমি তাই নিলা কেউর বাড়িতে হামাও আর যত সময় অর্ডার পাইছ না অত সময় ঢুকিও না। আবার আয়াতের মাঝে আল্লাহ কইছেন যত সময় এই বাড়ির মানুষরে সালাম দিছ না, বাড়ির মানুষ নাইতে সালাম খারাইতে, বাড়ির মানুষ নাইতে সালাম খারাইতে। এর গতিকে মহিলা সকল ঘর যদি তখন ফালা তাখদানা বিল কাউল, আল্লাহ কইছেন বেটিন তোর কাছে ফোন যদি আয়, কইবা বেটা এখন আল্লাহ কইছেন ফোন যদি আয়, টেলিফোন, খালি টেলিফোন তো টেলিফোন নেই, কোনো ডাকরেও তো টেলিফোন পাওয়া। বেটিনদের কাছে কোনো বেটাইনতর খবর যদি কেউ আগলা তাকি জিকায়, তে গোড় তাকি টেঙ্গা আওয়াজ দিয়ে কইতা কি হইছে তোর তেন ভাইটা। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ফালা তাখদানা বিল কাউল, আমরা বেটিনতে কই না কি তো জানি বালা জিও জিও আচ্ছা দিয়েছে কোন দিয়েছে যা করবা ই অতটা হইতে হইছে বেটি। আল্লাহর কোরআন বুঝো, যেন আল্লাহ হইতে ঠেঙ্গা মাতি দেয় অন্য মানুষের মাথন মিঠা, আর যেন আল্লাহ হইতে মিঠা মাতি দেয় অন্য মানুষের মাথন এই খারবার তোর সুজা ওয়াজ গুলমুল ওয়াজ বলা লম্বা ওয়াজের দরকার নেই। আজকে একজন মানুষের বাড়িতে গিয়া সালাম দেওয়া হামানি বারোনি ওহান তা আল্লাহ হইয়া দিতরা, এর থেকে দামি মানুষ আর আসেননি দুনিয়ায় যারারে আল্লাহ তখন হইয়া দেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ ওয়াল্লামা আদামাল আসমা, আপনারা সারা জানেনি ওয়াজ, আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জাতে সৃষ্টি করিয়া সমস্ত জিনিসের নাম আল্লাহর জাতে একেবাদি করে শিখাইছেন, সব জিনিসের নাম শিখাইছেন আমরার বাবারে। তাই তো মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, তো একজন মানুষরে মাটি দিয়ে বানাইয়া জান দিয়া আর তার নাম আদম দিয়া আর জিওর সাইয়্যিদুল বাশার হইয়া আর আপনি বালা আসনি মাটির মানুষ দিন বানাইয়া, এটা সাধারণ ব্যাপার নেই মাথো না। ও আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মানুষ, মাটির বানাইয়া ভিতরে রু দেওয়া হইল। সুবহানাল্লাহ কইবা নি? জুড়ে জুড়ে হন সুবহানাল্লাহ। ও আদমর আওলাদ নানি আমরা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনও ইবলিসে সজ্জা করল না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাফসীরে বর্ণনা আছে যে আদম আলাইহিস সালাম সৃষ্টির 2 লক্ষ বছর আগেও শয়তান আসলো। কিতা বুঝো যে আমরা মেইন বাপর আগের হে না মাতো না, তুমি কিতা আওলাদ দিয়ে বাঁচি দিবে
তো হে তোমার লোকে আছে না নি 24 আওয়ার্স আছে টানা শয়তান জিন্দা না মরা মাথই ও মুসলমান লক্ষ্য করো একবার আল্লাহ পাক পরবর্তীকার আলমে বাড়ি থামানি আর বারণী সম্পর্কে আল্লাহ কইতরা তোমরা যতক্ষণ পর্যন্ত সালাম দিছ না ততক্ষণ পর্যন্ত তোমরা এই বাড়ির ঘর হামাইও না। এই আয়াতের তাফসীর আনয়ন ইমাম ইবনে কাসিরে সাহাবিয়ে জিকাইন ইয়া রাসূলুল্লাহ আমার মার কাছে গিতা আমি ভুয়া হামাইতে ইজাজত লাগবো নি? রাসূলুল্লাহ কইন ওই ওই মা ভুয়ায় পর্দা আছে সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীর লেখেন যে একজনে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরে এমন অবস্থায় থাকি যে অবস্থায় থাকাটা আমার আওলাদে বা আমার বাবা পর্যন্ত আমারে দেখতা না এই জিনিসখান আমার পছন্দ লাগে না। ইয়া রাসূলুল্লাহ আমার কি ইলা অবস্থা আছে আমি এখানে পছন্দ করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা পর্দা করিও। ফুড়িয়ে কইতরা আমার বাপে আর ভাইয়ে আমার আওলাদে আর বাপেও বলে আমারে আইয়া দেখো কেনা উন্না ফালাইল নাইটি ফালাইল আমি বড় অপছন্দ করি ইয়া রাসূলুল্লাহ আমার এটা খারাপ লাগে। রাসূলুল্লাহ কইতরা তোমারে উলঙ্গ দেখতে তুমি কিটা ভালো ভাবনি বলে জি না বলে তাইলে তোমার লাগে পর্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ছেলে আর মার ব্যাপার ছেলে আর মার সাসাগর বোন দূরই মুরগর বোন দূরই কলেজর ফ্রেন্ড বহুত দূর মায়ার ভুয়ায় মায়ার সুবহানাল্লাহ কল মায়ার আরে ভাই একটা কথা অন্তেই জানিয়া নেও মায়ার ভুয়া বাকিটা থইড়ো সব থইড়ো তালর গরো বোন তালর গরোর বনির নন্দর জালর কিতা কিতি আর এটা বহুত রই কোন আওলাদ আসেননি তারা আপন বইন লইয়া বেশি ফাঁকায়নি মাথা না আমরা খান্দ যেখান ফোড়ে মাথুই না আমি বেশি মাথি কোন হয়তো আসেন আমরা দেখি না কিন্তু আমি বুঝাইতাম সাইয়ার যে বইন্ডে বাইয়ে দেখা যাই যাচ্ছে সেই বইন্ডে বাইয়ে ডাক্তার লইয়া যাওয়া সম্ভব হয় না। কিন্তু তার প্রেমিকা যদি ওই মানুষ হইয়া থাকে বা অবৈধ সম্পর্ক হইয়া থাকে তাহলে বাইকো তেল 2 লিটার ভাজিল পরে আপনার আরে আমি কইয়ার না জগতর লাগি মিলাইয়া দেখো বাবা আলিয়া মধ্যে সত্য কর না মিথ্যা কর। যে বনির লাগি বইয়া গপ করা যাইছে বইন দোয়া করিও বাইয়ে পরীক্ষাত পাস করলে তোমার 1 নম্বরে পাস করাইবার চেষ্টা করমু। বইন তুমি আল্লাহর হাওলা তুমি বাই লাগি দোয়া করি বইনিন্তরে বইনতে দোয়ার কথা কোয়া লাগে এমনিও করুন না নি যে বনিলে কাপড় দইয়া তোমার লাগি দেওয়া যাই আছে আবার তোমার কাপড় দইয়া বইনে দিত তোমার সামনে তাই বইয়া গপ করা যাই আছে। যে বনির লাগি গপ করা যাই আছে সামনে পড়া যাই আছে জীবনের মাঝে 5 মিনিট 10 মিনিট এখানো বইস করি মনে হয় ইয়াদ নাই কিন্তু ফেসবুকও তাইরে লইয়া দেওয়া না। আপনারা আমি কইয়ান না আপনি ফটো দেখলা দেখিয়া আপনার কি তৈল বা যাইন ওয়াজ গড্ডা এটার বিরুদ্ধে তান কি তৈল ইউ তো ফটো দেখলা ফটো অশ্লীল ছবি খেয়ে দেখলো চৌকে দেখলো না মুখে দেখলো মাতো না। আচ্ছা আল্লাহর হাবিবে ফরমাই যত জমিনও বড় বড় মানে চৌকুরে আল্লাহর যাতে ফয়লা খেনে কইলা সামলাইবার লাগি قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ও নবী আপনি মুমিন পুরুষ সকলরে কইয়া দেখা তারা যেন তাদের চৌকরে তলে দি রাখিলায় আর বাদে কইছেন আল্লাহ লজ্জাস্থানের হেফাজত করে। এখন বুঝাইতাম কিলা আল্লাহ ইয়া এত হইতে আসলো না নি আগের লজ্জাস্থানের কথা ওখান সমালো ইনো চৌক কেনে আল্লাহ দ্যাট মিনস আল্লাহ তো জানিয়েও কইতরা যে আমি আমার বন্দাইন্তরে ফয়লা কই তারা লাইট সমালুকা টস সমালুকা যদি টস হেফাজতে থাকে তে দিল হেফাজতে রইল
মাঠটা বুঝা গেছে? গাড়ির লাইটের গ্লাস সামনে যে ড্রাইভারে যত সুন্দর করে ফুসিয়া গাড়ি চালাইব, রোড দেখতে তার অত সুন্দর। আর যদি সবসময় চোখ উপরে দিয়ে রাখে, হবাই থাকি অটো আরে খানা আর হাউ কেউ দিছে উপরে দি লাইট, দুইও গাড়ির লাইট উপরে দিয়ে থাকলে সম্ভাবনা আছে এক গাড়ি গ্লাস আর এক গাড়ি লাগি যাইব। আল্লাহ রসুলে 1444 বছর আগে কইছেন, বাবা বেগানা মহিলার বয় যদি আপনার চোখ হঠাৎ পড়ি যায়, বুলেও পড়ি যায়, ও ফাঁকিরে উপরে দিয়ে পড়ি যায়, আল্লাহর রসুলে কইছেন সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখরে ডিপার মারিও। সুবহানাল্লাহ। আমি চিন্তাত নাই, আমি চিন্তাত নাই। কেনে আপনারা ওদিকে রাত্রে একটা মাছ মারুন্নি, ওটা তুর্কি লাগান কিতা এগু বানাইয়া আর লুকা লাগান কিতা লইয়া, এটার কিতা কোন ফুফি তো মারুন্নি মাঝে মাঝে বাইনতে মারুন্না নি, মারতে সময় এরা এরা লগে টস থাকে নি, এগু চার্জ ফুল থাকে না কম থাকে? ফুল থাকার অর্থ কিতা? শিকার হইতো। ফুল থাকার অর্থ হইল মানে মতলব ধর হইতো, আসামি ধর হইতো, ওলা নানি ব্যবহার। আল্লাহ যাতে কইজন পয়লা চোখ সমালিলাও, চোখ চোখরে তলে দিলে আমাইলাও। আর কইয়া আল্লাহ কইজন ওয়া ফাজু ফুরুজাহুম, নবী আপনি কইয়া দেন তারার লজ্জাস্থানের হেফাজত তারা করুক। আল্লাহ রসুলে কইছেন ও আয়াতর তফসির আনছেন ইমাম ইবনে কাসিরে, যে জমিন ওলা অবস্থা আছে আপনার আমার লাগিয়া, যেমন আপনার শরীরের সমস্ত অঙ্গ জিনা করিয়া উছাড়ব, আপনি বাঁচাইতে পারতা না। চাচা ই সাথে মেঘ ধরতো নাই, হে হেগড়ি দেখাইয়া করতো তো তুফান আমার উগে ধরবো, কিতাব তুফান সাথে ধরেন মাতুন না। আল্লাহ নবিয়ে কইতরা যত আত্ম হেফাজত করো, এমন ভাবে বনিয়াদমরে আল্লাহ সৃষ্টি করছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন যেমন নাকি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিনা করে। কে কইছেন? রাসূলুল্লাহ। কে? রাসূলুল্লাহ। ফাজিনালা আইনাইনিয়া নজরু, রাসূলুল্লাহ ফয়লে কইছেন চকুর জিনা হইল দেখা। চকুর জিনা দেখা। চোখ দি তুমি দেখে করে বারে ও মেয়েটা যদি আমার বাদ নিয়তর মাঝে বালা নিয়ত যদি ঠিক আছে তো যাইছে বাধা নাই, খোরাই রবা মানুষের বাচ্চা আল্লাহ হায়াত দেও পুড়ি গিয়ে পড়িছে ফাঁস করছে, আর এমনি বাজে কমেন্টও লাগিয়ে যদি আপনার ভিতরে কোনো হঠা আনইন, বাদ কোনো দিশা আনইন, এই দিশাটা আনাইল কোনটা বুঝি লিখেন, আজ থেকে ব্যাটারি মনে রাখি, বুঝলি? ও আল্লাহ নবী ফরমাইন ফাজিনালা আইনাইনিয়া নজরু, চকুর জিনা হইয়া থাকলো নজর করা দেখা। ফাজিনাল ইয়াদাইনিয়াল বাত, আতর জিনা হইয়া থাকলো টাচ করা টাচ। ও তো যতটা মোবাইল আছে আগুলি স্ক্রিন টাচ না আর কিছু। এরা এটা সালাইন কিতা মেস্তরের টাঙ্গি দিনে আঙ্গুল দি মাতো না বা তারা কইব আমার বাড়ি তো কইব না, তারা না আমি বুঝাইয়া আপনার বাড়িতে আছে না নি মোবাইল, বিশেষ করে স্ক্রিন টাচ, যেটা স্ক্রিন টাচ। আল্লাহর নবী ফরমাইন ফাজিনাল ইয়াদাইনিয়াল বাত, আতর জিনা হইল টাচ করো। আতর জিনা ওলা সোয়া সোয়া ইটা ইটা করা না, খালি খালি সাত দিস হইলেও জিন হয়ে যায়। কে কইতে রাসূলুল্লাহ? কে? ফাজিনাল উজনাইনিয়াল ইস্তেমা, রাসূলুল্লাহ ফরমাইন দুইও খানোর জিনা হইয়া থাকলো খান দি হুনা। কত মজার মজার জিনিস হুন্ডায়, বাদ দিশায়, মন্দিরায়, গান শুনিয়া এরে ও বাসে দি বাসও লাইট চাউন মুস লাগাইয়া গাড়ি যার এরে হে তার বাইক মারা ডুলাইতো উকুইট ফলাইয়া অত তখন আমি দেখে অবাক হয়ে গেছি রে ভাই, কিটা মাত্র 3 কিলোমিটার দূরে গাড়ি যার চাউন মুস লাগাইয়া এরে হনর গানে ওগুলো অনেক অ্যাকশন করে দিছে। কিটা ভুল কইয়ার নি, আপনারা মানবানি আমার মাতিকা। এর বাদে তো 1 তারিখ আমরা টুলগেট আছে করিমঞ্জু, কোনো চা খাই রাইত ওয়াজ থেকে যাই, কোনো বইছি কইছি আজ আজ দেখতাম ওয়াজ তো 2 তারিখ ওয়াজ হইতো, 1 তারিখ দেখতাম কি 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 নাচে। বলে ইটা ভাইলে আমার আন্তাই মারবাও, কইবা মনে দুশ্মন করিয়া না। চাউন বস গাড়ির উপরে খানো আর সুমোর করে একটা থাকে না 2 সিট,
অন্য লাকড়ি দেওয়া দেখি লাকড়ি আর লাকড়ি এর বাদে দেখি কিছু যুবতী মেয়েরাও আসল আর ছেলেরাও আসল ইবাজু লামডিং বাজু ফরকাটিং আইলতলা বেলতলা ইটার ডিজাইন হামসে তুমসে ক্যা করেঙ্গে আমার ভাইয়ে খর আমি আর মৌলানাও লোকে আমরা হরিমঞ্জর কইলাম সাও অবস্থা রে ওয়াজ হরিয়ার কিতা করতে ওটা আমরা ডংটমটা করিয়ার আর কিন্তু এখানে তো আমি আর তাই গফ করিয়ার কিন্তু আর কোন পুলিশে গাড়ি চেক করে দেব ও জায়গা মেজাওর পুলিশে গাড়ি চেক করে তার আর চিল্লানি দেখিয়া পুলিশে হইছে না লাইসেন্স আনতে দেখা পুলিশে বুঝাইছে দেখো কি তো অফার আছে না তার আর মাতো না এ বেটা কইলো হুজুর এমনি তো আর দেখা হয় না আমি বলে হেমনে তো হয় ও বুঝলে বুঝছো না বুঝলে নেই ও দুনিয়ার মুসলমান ইমানদার বাবা ফুর্তির মাধ্যমে জুসের মাধ্যমে পড়লে অনেক সময় প্রশাসনেও আপনারে অনেক মায়া করেন না আপনারও করবো আমারও করার অধিকার আছে আপনারে হ্যারাসমেন্ট করারও তার অধিকার আছে যদি বেআইনে পায় জানে পাও কিন্তু আমার দেখিয়ে বড় দুঃখ লাগলো এর ড্রাইভারের জন্য চুইস দে কেসেট বাজে গাড়ি আওয়াজ দে সাউন্ড বক্স সুমোর ভিতরে আমার ভাই ইন্তেকালি করে তুমি না এটা খাটিও না শোনো তোমাদের আত ধরে বলি এটা খাটিয়ার টুকাও নেই আচ্ছা খোঁজে আমি ভুল হয়েছি না শুদ্ধ হয়েছি ভাই খারাপ পাইও না বাস্তবে কিছু জিনিস আমরা খোয়ার চেষ্টা করি মাইকো জলদি বুঝবার লাগিয়া কিন্তু এটারে মানুষের অন্য কমেন্টে লাগিয়া আচ্ছা খোঁজে আমি খরিমিজ থেকে আইছি আপনার আচ্ছা আমার দিল আসেনি আমি আপনার বাদ হইতাম করি ওয়াজ করবো উদাহরণস্বরূপ বলছি বা আপনারা অন্য খেউরের খেয়াল আসেনি আই খরিমিজ থেকে এই নাইছেন দেখি তানে আটকাই লিতাম হিকাই লিতাম এগুলা কোনো নিয়ত আসেনি কারণ এটা কোরআনের মজলিস কি এর মজলিস হয়তো আবেগর টেলে অনেক মানুষের অনেক স্পিচ বেহাদবি মুখ হয়ে যায় কেউ দুশ্মনী যাচিয়া করে না কোন ভাষা আছে ও ভাষায় বোঝা যায় মানুষের মনে করেন ইয়া আল্লাহ তো খাই ফেলাই দিবা এই করবা সেই করবা আসলে দিল ইলা কোনটাও না মাঠটা বোঝা গেছে মায় কইতরা তোরে না করছি এবারে যাইতে না ডঙ্গে করছই এমন মেলছে বাপে গাছ ছেড়ে ফেলাই আমার কি খান দেখি আল্লাহ না এমনি মারছি ও দুঃখ পাইলিছে বেশি বাপের দিছে মুগুর দি মাথা বোর ফাটাইয়া ফুয়া মরি গেছে বেলুচির খান্দে কিন্তু ফুয়া তো বেলক করেন না মায়ের মাসলা আসতে লাগি গেছে বুঝছেন না মনে বুঝছেন না মায়ের মারছেন ডঙ্গে খাম হয়ে গেছে রঙ্গে ওইছে না নিলা আমরা হরিগঞ্জে মানুষের কইন বাবা ডঙ্গে ডঙ্গে রং বাজে হ্যাঁ তে ওলা অনেক মানুষের দিলর ধারণা ভালো হয়তো বাক্য আর কথার স্পিচ দ্বারা বোঝা যায় মনে হয় না আমার কিন্তু বাদ হইতেন কালি হইতেন ও মুসলমান বাবা আতর জিনে হইল টাচ করা কি করা আর খানোর জিনে হইল হুনা পাজিনার রিজলাই নিয়াল খুত্তা রসুল্লাহ ফরমাইন দইও ফাউর জিনে হইয়া থাকলো আঠিয়া যাওয়া ফাউর জিনে হইল ফাউদি কদম কদম মানি মানি যাওয়া আতর জিনাও ফাইল্লায় চকুর মাতুন না চকুর খানো মাতুন না ফাউর তে আপনার শরীরও আর কোন মিলিটারি বাকি রয়েছে যেন আপনি কইতে পারবো আপনি শুদ্ধ কোন যদি আমার ফিরসা লাগান শুদ্ধ ওই বুন মাতুন না কইবানি বলে আমার ফেট শুদ্ধ আমি জীবনে হারাম হয়েছি না বাঁচাইব ফেটে আস্থা জীবন যে হাত লইয়া চললায় তাই না আসামি যে জীবন যে দুই লাইট দিয়ে দেখলায় তাই না আসামি যে জীবন তুমি যে দুইটা যানবাহনের উপরে চলাচল করলায় দুইটা পাও দুইও পাও আসামি যে জীবন সারা জিন্দগি কুরানো শুনলায় আল্লাহর না খোদার না কাজটা বাদ্য জিনিস এই ওখানে দিয়ে হামাই গেল আমার দুইটা খানও আসামি রসুল্লাহ কইতরা রইছে দিল বাকি কিতা কইতরা আও খানোর জিনা আছে দিলর জিনা তাস্তাহি তামান্না চাহিদা ভিতরে ভিতরে এটা কতটা খর আচ্ছা খোঁজে আমার দিল কিতা আছে সারা কইতাম পারবো না আপনারা মাতুন না আপনারা ভিতরে দিল কিতা কিতা অনো আর বাড়িতে গিয়ে হরাস দিয়ে খাইবা না বিছনা দিয়ে খাইবা না কিতা দিয়ে খাইবা
বা একটু বারইয়া গেলে ফেসাব করিয়া উজুড়িয়া আবার আইবা না বার সাইতে রাখে ভিতরের মাঝে এই যদি শর্ট করে লাইনতে গেলাম গিয়ে নে ওটা কোনো মানুষ ভিতরে হইতে পারবো নি ও নবীজি কইতরা দিলর গুণ হইয়া থাকলো চাহিদা তামান্না আশা করা তে আশা করিয়া গুনাহ কিতা রাসূলুল্লাহ বিস্তারিত বয়ান দিয়ে কইতরা দিল মিসকল মারে গুনাহ জিনাত দিত সার্কেস দেখতো মোবাইলের ড্যান্স দেখতো বাদ ভিডিও দেখতো অশ্লীল ভাষার কথা শুনতো এই দিলে তারে ভয়লা বাজাইয়া দে দিল হইল রাষ্ট্রপতি রাসূলুল্লাহ কইতরা দিল যেই সময় বানান করতে 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 ওই দিল ওখানে তোমার লজ্জাস্থান ডে হয়ে হেফাজত করিয়া সত্যবাদীর একটা সার্টিফিকেট দিব নতুবা আপনার লজ্জাস্থান ডে দিলে মিথ্যাবাদীর সার্টিফিকেট বানাইব মাঠটা বুঝা গেছে নি রাসূলুল্লাহ কইতরা দিলর গুনায় দিলর জিনায় বানান করতে 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 লাস্টে আপনার লজ্জাস্থান ডে ও দিলে একটা ভালো সার্টিফিকেট দিব আপনার লজ্জাস্থান সত্যবাদী বলিয়া নতুবা আপনার লজ্জাস্থান মিথ্যাবাদী বলিয়া একটা কার্ড দিব দিলে দুইটা থাকি একটা ওইব না মাত্র না আমরা তো মনে হয় দুই গুতু আছে আমি আমার কথা কইয়া আমি কইতাম পারুনি আমার দিল পাক তার মনে কইতাম আমি মানুষ আমরা আড়িতে বইতে আমরা গুনাহ করিয়া আল্লাহ তুমি হেদায়েত কায়েম করো আমরা সবাই হুকাম জুড়ে হুকাম আমিন وكلهم آتيه يوم القيامة فردا আল্লাহ জানাইয়া দেন আসরের ময়দানে আমি একজন একজন করে ডাকি ডাকি হিসাব লইমু وكلهم آتيه يوم القيامة فردا only person of one মেসাবে মসজিদ বিয়ানা সবক লইতে হইতে কই সিরাজ তুই ক কানত দরিয়া রোয়াল দরিয়া ক আচ্ছা ইগে একবার তো মুতাও সম্ভব আছে হাসানা নি আর 10 গো রুতারে ওদি সারা কইন মেসাবে কইন হাবুলি একলগে সবক কো 8টা ছুটি দিলেইমু এই সময় জেগিয়ে হয় না আগু মাঝে দি যাইবি মাথা বুঝাইতাম পারিনি কুরআন আল্লাহ কইছে না আসরের ময়দানে একবার অর্ডার করবা আল্লাহ এই জমিনও যারা আমারে শ্রদ্ধা করলাই তুমি তাই না আমারে আজকে আসরের ময়দানে একটা শ্রদ্ধা দেও চাই কয়টা একটা তো আচ্ছা খো চাই জমিনও খেয়ে খেয়ে আল্লাহরে শ্রদ্ধা দিছেন আল্লাহ জানেন না নি হিনো খাওয়ার অর্থ কিতা আপনার প্রতিষ্ঠানে 100 জন ছাত্র গত খাইলে আপনি হরতারা কইছেন লেংরা গেছেন বাঁচিয়ে দেও আইজ আবার 12টার সময় কইতরা দেখি খাইল খাইল লেংরা বাসাত খাই খাই আসলা আও চাই সিন্নি দেও হইতো এই সময় যেগু দেখছো হুতনো আসলো আগু দৌড় তুলে মাত্র বুঝান জাননি কেনে মতলব লইতে খেরে হুতা লাগে বাবা খাই ফাইবার বেড়া সিন্নি খেয়ে খেয়ে পাইছো না দেখি আও চাই একবার 3বার দেখিয়ে পাইছো বলে একটু মাঝে মিলে আগে আতাই দিছি আমরা অনেক বেটায় পাঠে কিন্তু আত হুঙ্গি হুঙ্গি বাটে করবেন জো আমি বলি ঠিক আছে বাবার বাচ্চা আসামি দৌড়িয়া বইতো ও এখান হওয়ার অর্থ কিতা বউতে কইবা ও তার ওয়াজ নেই আল্লাহ কইবা আমারে যারা শ্রদ্ধা করছো জমিনও আজকে একটা শ্রদ্ধা দেও কয়টা যারা জমিনও শ্রদ্ধা দিছে না এরা ফুর্তিতে উঠিয়া কইব এগু দিলে ফাঁস নেই সুবহানাল্লাহ কইন্দা যারা দিছে তারা তো খাতারও রেডি হইবা আর জমিনও যারা আল্লাহর শ্রদ্ধা করছে না তারাও খাতারও রেডি হইয়া চাইবা শ্রদ্ধা দিতা জমিনও প্রকৃত শ্রদ্ধাকারী যারা সেদিন আল্লাহরে শ্রদ্ধা করবো সুন্দর মতে আর যারা জমিনও দিছে না এই লাইনও বইয়া বাস্তব অর্থ নয় আল্লাহ হইতো তারা মেরুদণ্ড সিধা রইব বেকা হইতো না মাত বুঝা গেছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন আয়াতের অর্থ তোমরা দেখলেই না আল্লাহ যে কত বিশাল বড় বড় পরীক্ষা আমরা সামনে রাখছেন ইয়াউমা তুবুলাস সারাইর দ্য ডে অফ ফাইনাল এক্সামিনেশন এই পরীক্ষার পরে আর পরীক্ষা নাই ফামা লাহু মিন কুওয়া এদিন তার কোনো শক্তি নাই ওয়ালা নাসির এদিন তার কোনো মদতগার নাই কিয়ামতের দিন কোন দিন সূরা মুজাম্মিল পড়েন আপনারা বাবা চাচাইতে অনেকে নামাজের পরে ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা হাসরের ময়দান অত লম্বা দিন হইব সকাল করে শিশু বাচ্চা বিয়ালে বুড়ো হয়ে যাইব কত লম্বা দিন
আচ্ছা যে দিনও বিয়ান করে হরুতা বিয়ালে বুড়ো হইবা এই দিনই কেন আমরা হাইলাকান্দি শনিবারও লাগাইব মাতো নাকি লম্বা হইব না বাটি হইব কত যে লম্বা দিন হইব বিয়ানার হরুতা বিয়াল খুব বুড়ো হয়ে যাইবা শিশু বিয়ালে বুড়ো হইব অত লম্বা দিন হইব আপনি এদিন এক বড় খাড়া হইয়ারা লাগবো ফাও তুলা মারবে হাসরের ময়দান থাকি আপনি বুধবাইবে দলুনিত ফাও হামাইলে স্যান্ডেল গাড়িলে জেলা তুলা মারতে স্যান্ডেলও আটকে আপনার ফাও ধরে হাসরের ময়দানও সাইন্স ওয়ালার জব না দেওয়া পর্যন্ত আপনি হাসরের ময়দানওয়ালা ফাও খাড়া রাখবা আপনি চাইবা ফাও তুলতা বুধবাইবা দোকানের ওল্ডিং দোকানদারে দি ওল্ডিং লাগাইয়া রাখছে নাকি তারা এদিন লড়া নাই। আচ্ছা বর্তমানে সিসি ক্যামেরা দিয়ে পরীক্ষা হয় না মাতো না জানি লড়ো গুয়াহাটিত বইয়া মার্ক কাটে কিতা ভুল কইছি একটা দুনিয়ার মানুষে যদি তোমার অতখান সিকিউরিটি রাখতে পারে তুমি হনো কিতা লেখরায় সিসি ক্যামেরার দ্বারা দেখতে পারে মাবুদে যেদিন তোমার খাতা ঠান মারবা ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা হাসরের ময়দান আল্লাহ নামে আমল দিয়া কইবা তুই তোর নামে আমল ভরিয়া যা আল্লাহ কইয়া কইতরা তোর ডিকশনারি আজকে তুই তিলাওয়াত করা লাগি তুই তোর নামে আমল দেখার লাগি তুই নিজেও কাফি আমরা ডায়েরি দিয়া কইবা যার যার আমল নামা দিয়া কইবা ফড়িয়া যাও তোমার তার নিজে নিজে ফড়াও তোমার তার লাই কাফি ইনো আর কেউ শিখাই দেওয়া লাগতো না ও তখন ডায়েরি বার করাও দেখা যাইব 5 তারিখ আপনি জিরত ওয়াজ আসলা কিতা সুদর্শনপুর বাবা গো সুদর্শনপুর নি যাও কুদর্শন তো নাই সুবহানাল্লাহ কইন না নামর তাসির বালা আছে হোক আলহামদুলিল্লাহ ও আপনি দেখবা এই সুদর্শনপুরের ওয়াজও আছে না মামুল্লাহ আর কোন দিন কার গ্যাস লাইট ফতে তুই নিজন আউটও দেখবা আছে কি আমার লোক থাকতো নাইনি আপনি যদি ভাত করেন থাকতো নাইনি আর বালা করলে আপনি থাকতো নাইনি এই হইল ফাইনাল এক্সামিনেশনের দিন আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় চোখরে হেফাজত করিও উম্মত দিলরে হেফাজত করিও আত্রে হেফাজত করিও মুখরে হেফাজত করিও এই মুখের দাম আছে এই মুখে কার নাম লয় এই মুখে কমিন দিয়ে আইতো না বাদ বাক্য আইতো না কেন এই মুখকে বানাইছে মাতইন না কালভার যদি কন্ট্রাক্টরে বানাইয়া দিয়ে তাহলে তার কদর তাকে কিলা বানাইছে আপনার পানি যার আপনার কাছে কদর নাই আপনার ভুয়া গাড়ি লইয়া যার আপনার কাছে কদর নাই কারণ আপনি বানাইছেন না আপনার হরুদে কালবাটো বইয়া খেলাইতরা তারা কালবাটোর কদর কি বুঝবাইব কত উদাহরণস্বরূপ বলছি সমস্ত শরীর আল্লাহ বানাইলা আল্লাহ বানাইতে সময় কেউরে জিকার করছেন না আপনি জমিন আইতে আল্লাহরে কইছেন নি আল্লাহ আমারে সুদর্শনপুর দিও আমি কইছি নি আল্লাহ আমারে হরিমঞ্জ দিও আমার মিলিটারি বাবা কইছেন নি আমারে ওগাঁও দিও আমার কারি হুজুরে কইছেন নি আমারে একালা চড়ার মাদ্রাসা দিও খোয়া লাগছে নি না এটা টাইম সিলেক্ট করছেন সুবহানাল্লাহ আজকুর ওয়াজও খেয়ে ইনো বইটা সিলেক্ট কে করছে আল্লাহর সিলেক্টর বারাজ এটা আইবানি গোদা দিটা নিয়ে মেইন হন ফাইল দেখা যাইব কার কার নাম আছে লাইসেন্স ইন্টারভিউ গেলে যারা নাম আছে এরা লাইনে উবাও আর যারা নাম নাই উবইয়া শীত খাও ও সুজাওয়া আল্লাহ আপনারা নাম আমরা নাম আল্লাহ খাতা তুলছে লাগি কোরআনের মজলিসও আইছি কও না আমিন এর গতিকে ইমাম ইবনে কাসির রহমাতুল ও আমি ওয়াজ শুরু করি আর ফাজিল বেশ মারতাম না এটা অত সময় হইল কি মেমোরি আনলোড ডাউনলোড হইল তো পর্দার ওয়াজ এক হাদিস গেল জিনার ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গর জিনা আছে কানর আছে চৌকর আছে আতর আছে পাওয়ার আছে কোনো একটা মাত গেছে আমি তুই একটা ঘটনা লাগে কইতাম আর আপনার মনে আছে নি আমার যুবক বইয়াই আতর জিনা কিতা কইছিলাম এইগু মনে আছে ইংলিশ শব্দ তো টাচ ডোন্ট টাচ মি বাপ রে বাপ যে এক ট্রেন করে ডোন্ট টাচ মি আর ফেভার হড়ের উল্টা আমি দেখি ওই আমি
ও যে আল্লাহ রসুলে কইছেন হাতর জিন হইল টাচ করা টাচ, দেখো আল্লাহ টাচের কথা কইছেন নি আর কোনো ভাই আমরা তো খেয়ে দেখিছি। সূরা আরাফের 201 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কষ্ট দিতাম না, কম সময় শেষ করবো বাবা, লক্ষ্য করো সূরা আরাফ আল্লাহ এখন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, হাত তুলি একবার দেখাইছি আমরা কার কার ভিতরে আল্লাহর ডর আছে। আলহামদুলিল্লাহ, জোরে কইন আলহামদুলিল্লাহ। ইলা সারা ডর হইলে কৌটো কে জীবনে দিত না। আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল আল্লাহ কইতরা যখন ইমানদার তাকওয়াওয়ালা পরহেজগার ব্যক্তির ভিতরে আল্লাহর ডর থাকে, আর এই রকম ডরানেওয়ালা ব্যক্তির যখন শয়তানে স্পর্শ করে টাচ করে ছয় আইছেনি, টাচ আইছেনি আল্লাহ কইতরা পরহেজগার ব্যক্তিরে যখন শয়তানে টাচ করে, খালি টাচ নাই আবার টাচ করিয়া কুমন্ত্রণা দে। কি মন্ত্রণা? কুমন্ত্রণা। কারণ আল্লাহ তারিফ করিয়া কইতরা এই ধরনের ব্যক্তি যদি হইয়া থাকে আমারে ডরানেওয়ালা, আর তারা যখন শয়তানে টাচ করে কুমন্ত্রণা দে, আল্লাহ এখন সেই ব্যক্তি তখন আমি আল্লাহর জিকির করি। ইয়া আল্লাহ, বড় আস্তে সুবহানাল্লাহ হইল। বাজারের কথা নেই, আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা আমি আল্লাহর ডর আমার যে বন্দার ভিতরে আছে, তারে যেই সময় শয়তানে স্পর্শ করে কুমন্ত্রণা দে, তখন আল্লাহ কইতরা আমার সেই ব্যক্তি আমারে ইয়াদ করে। আবার আল্লাহ ফাইজা হুম মুবসিরুন, আল্লাহ কইতরা তাদের হৃদয় আর চোখ আমি আল্লাহ খুলি দেই। আছে না আমরা মুরব্বী বাপসা চাইন, হঠাৎ দেখলাম না এক অশ্লীল একটা ঘৃণিত কাজ এক মেয়ে করের, এক ছেলে করের, বাপসা চাই দেখিয়া কইলা লা হাওলা আস্তাগফিরুল্লাহ, এটা কিতা করলো গিয়ে কইয়া ওবা চাইন নি না মুখ ফিরাই। জি সুবহানাল্লাহ। এটা হইল আমাদের গ্রামাঞ্চলের আঞ্চলিক আমল, যেটা আল্লাহর কাছে বহু বহু বাড়িয়া। সুবহানাল্লাহ কই। আমার মা দেখছই, আপনার শাশিয়ে দেখছই, আপনার বইনে দেখলো, আপনার বইনে এক ও বাড়ির এক হরুতাদুকুর বাদ দুইটা রেকর্ডিং শুনলো, উদাহরণস্বরূপ শুনিয়া শর্মে উবইল না, বলে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা কিতা শুনাইল রে, সি 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 সি। ও যে যারা করে আমরা মা বই নেইতে বা আমরা যারা করি, আল্লাহ এর তারিফ করছেন কোরআন শরীফ। আপনি কি মনে করেন? ও ভাই, লম্বা ওয়াজ আর গোলাদি ওয়াজ হতো আমার, এটা নিয়ত আমার মাঝে না, আমার গোলাও বেশ ভালো না। ও যে একটা কথা খালি একটা বাদ জিনিস দেখি আপনি কইলা আস্তাগফিরুল্লাহ, কি জিনিস আল্লাহ আমার দেখাইলা, সি 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 হরাও। ওখানে ও বাদ জিনিসটা দেখি খালি আপনি আপনার দিল হরাই লিতা, চৌকো হরাই লিতা, আল্লাহ ওখানে তারিফ করছেন কোরআন শরীফ। আর যে কয় একবার চাইয়া কয় শরীফ এটা দেখি যায়, এগুলো তারিফ আছে নি মাথো না। হে হইল অলিনল দুজকর পেসিনচার, অলিনল কের পেসিনচার। কোরআন শরীফ আছে দুজক যারা যাইবা ফিরিস্তায় মারতুল লইয়া মাথাত মারবা, ইটর ব্রাশে জেলা সাফা করিয়া ব্রাশ ইট সাফ করে, ডিল মেশিনে জেলা ডালাই খানা করে, ফরিস্তার আউতরা ডান্ডার ছুটো দুজকীয়র মাথা খানা হইব, আর ওই খানা বা আবার গরম পানি দেওয়া হইব, এমন গরম পানি দেওয়া হইব ভিতর নারী বুড়ি সারা সিরিয়াল হয়ে যাইব। কোকা নাউজুবিল্লাহ। আমরা অন্য খাইলে বাড়িতে ফাঁকানি গেছিলাম, আমার এক যে কোনো এক জায়গাত গিয়া দেখি টান গরম পানি ঝাড়ি যে বেটিয়ে উন্দ্র গাতে দি খোলা চাষি কিতা বলে মাতি যাতা পড়ে গেলাম। কিতা বুঝো, কিতা বুঝো, যেদিন আমার খান্ত আপনার খান্ত, যেদিন ফিরিস্তার ডান্ডা পড়বো, কোরআন শরীফ আছে আয়াত আমার মনোয়ান না, মাথার ছিদ্র বা গরম জল দেব হইব, এমন এমন সাফে আপনারে ফুলসিরাতর নিচে টান মারবো। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখরা যে লাউ কানাত নুকতাতুন আলা জিবালিদ দুনিয়া লাযাবাত
দুজকওয়ালা সাপ আছে, এই সাপে বর্তমান জমানায় একটা ফুটা যদি বিষ জমিনও ছাড়ে কোনো ফাড়র তুতার উপরে কল্লার উপরে, কৈত্রা তফসিরের মাঝে এক ফুটা বিষ যদি কোনো ফাড়র মাথার ছাড়ে, তফসির কৈত্রা এই বিষের ফুটায় ফাড় গলাই লিবি। আপনারা মনে করতে আমরা চাষি মাছ আনতে যাও রান্ধই না, চাউল নাই যে ওটা নেই মাথো না পাহাড়, তো কঠিন ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে। এই পরিস্থিতি বাঁচতে হইলে চোখ বাঁচাইনি লাগবো নি? মাত্রা নাই, মাত্রা নাই, মাত্রা নাই, চোখ বাঁচাইনি লাগবো না নি? আল্লাহ হেদায়েত করুক, আমিন। যে আয়াত আমি করিলাম যে আল্লাহ কইনাম আর তাকওয়াওয়ালা পরহেজগারওয়ালা বান্দায় যখন শয়তানের স্পর্শ হইয়া কুমন্ত্রণা পায়, তখন আল্লাহর জাতর জিকির দিয়ে ইয়াদ করে, আল্লাহর জাতে ফরমাইন, তখন ওই বন্দার দিল আর চোখ করে আল্লাহর জাতে খুলিয়া দিলাই। কিলা খুলিয়া দিন? ভালো মানুষে বুধবায় আমি ওয়াজও শুনছি এই গুরবায় চাইলে আমার গুণ হইব। আমি ওয়াজও শুনছি উলঙ্গ বেটিয়েগু বেটাইগু যার ভাই গিয়া আমি তার গুপ্ত অঙ্গে দিয়ে চাইতাম কেনে, এটা চাইলে আমি যে অঙ্গ দিয়ে চাইমু, আমার যে লাইট দিয়ে চাইমু, এটারে আমি আমার জিনিসটা আসামি বানাইলিয়া। মাঠটা বুঝানি গেছে নি? এর লাগিয়া আমার যুবক বইয়াই আমার বয়সী যারা আমরা আছি, আমরা কোনো বাদ জিনিস আইসটাকে দেখলে আস্তাগফিরুল্লাহ কইয়া লগে লগে আমরা দিল চোখ সকলটা ফিরেই নিতাম। হুকামিন জুড়ে হুকামিন। সেই লোকে আছে যদি বলে একজন বেগানা মহিলার ভাই আপনার চোখ পড়ি যায়, আল্লাহর হাবিবে ফরমাইন ফয়লা মাফ হইব। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, আল্লাহর নবী ফরমাইন ফয়লা তোমার লাগি মাফ হইব, 2 নম্বরে ফিরিয়ে যদি চাও আর মাফ হইতো না। এখন বাড়ির বইন আমার মোর করো বইন, চাচার করো বইন, আরেক বেটার আরেক গোষ্ঠীর ফুড়ির লোকে আমি স্কুলে ভরি, এটা তো বহুত দূর, এটা বড় গলা হুব দিত। মাত বুঝেন গেছে নি? আমার বাড়ির যারা আছেন আমার চাচা করবো, তার ভাই যদি বেগানা মহিলার ভাই যদি বুলে চোখ পড়ে, এগুলো তো বেগানা, আপনার লাগে বেগানা, কারণ চাচার করবো না, আপনি বিয়া করা যাই গেছে। একবার যদি বুলে চাও, আল্লাহ নবী ফরমাইন বুলে ফয়লাবার মাফ হইব। 2 নম্বর মাফ আছে নি? নাই। আমরা ভাই এনতে বেজারি না খেউরে টার্গেট করে কইয়ার না, নবী কইরা বুলে চাইলে ফয়লা মাফ আছে, 2 নম্বর চাইলে আর আমরা কিন্তু ফয়লা একবার চাই আরো 7 বার চাইয়া কইন ওইগুলো খান দেখতে দিছি লাগে কি কইন না, খারাপ পাইও না আমার মাথায়। একবারে আঞ্চলিক খাসা ভাষায় কইয়ার দেবেন, একটা বার হেদায়েতের রাস্তাত ভর্তি হুকাম। কি দরকার, কি দরকার? ছেলে মেয়েরে কই আমি তোর লাগি জান দিমু, গিয়ে কর তোমার গোষ্ঠী মানতা নাই, আর মাথস কি তোরে লইয়া মরন। ও তাই মরছইন ফাঁস লাগিয়া, ও কি তৈল কার কি তৈছি মাতই না, কেউ কিছু হয়েছে নি? মেয়ে কর আমার মাথা তার দিকে আমারে নিবাই নি না, শুনছি শুনিয়া কই বাদইও না আমারে, হিগে কইলে 1 হাত 2 হাত কয় আমি তোর নিমু। আচ্ছা ও যে তোরে নিমু কইয়া মাথা তাত দিল, হিগে করে ঠাস করলো, কিতা বুঝো স্ক্রিন টাচে খাম বলাননি মাথো না, টাচ করলো উপরে, ভিতরে সারা ফাইল খুলে আস্তে আস্তে ও যেন বিয়ে কইলে আর দিল বাড়ি মারে, আর বাদে লাস্ট পর্যন্ত লজ্জাস্থান হয় সত্যবাদীর সার্টিফিকেট দিব আর না মিথ্যাবাদীর সার্টিফিকেট দিব। একটা থেকে 2টা থেকে একটা হইব না, আমরা কোনটা না দিলইতাম সত্যবাদী হোকা আমি আর যদি হই না আমি। হ্যাঁ অবশ্যই আপনার বোন সারা করো, বোন বেগানা মহিলা ঠেকি গেছে, রাস্তা পার হইতে পারেন না, ব্যাগ এগুলো লইয়া আনতে পারেন না, হঠাৎ গাড়ি ভান না, অবশ্যই আপনার ইমানই দায়িত্ব আছে, আপনি ইসলামিক হিসাবে সব পাইবা। আর আল্লাহ ভরপুর নাকি টুকরি টুকরি নাকি আপনি দান করবা, আল্লাহ করবো, আপনি জায়েজ তরিকায় তাই খেদমত করিলে। ওদিকে এরকম বইন একজন মহিলার গো আমি মারতাম পারতাম না, এরগো বড় বিপদী বঞ্চন গো, তুমি পারবা এরগো, তুমি তোমার তো সিনিয়র, তুমি শাসি গিয়া দেখো রে বাখে হেগু লুকাইয়া আলি ভাতারে যায়, হেগে ওর দেখ না কিতা কিতা হিসেবে দেখ দেখ এটা কেন এটা আছে না আর তোরা কি বহুত মেয়েরা আসেন বই নেই আসেন, যারা যুবক ছেলেরা দেখলে দৌড় দৌড় খোলা হতার আপড়ে যায়, উন্নতি মুখ ঘুরে হেগে লেখাই লেখ লাগে এসটিসি দেখো মুখ ঘুরে
কি যে কিতা মাটিতে মারি, আমার রাগ খারাপ পাই না মারে মানুষে, ও তো বাদ লাগে। কই বাবা আমি আর সুদূর উঠাইছি না, আমাকে এটা গুণা নাইনি মাতুন না। এর লাগিয়া কিছু একটা পরিবেশ বদলাই লাগবো না নি আমরা, কোকা আমিন। ও আয়াতর তফসিরও আন্ডা ইমাম ইবনে কসিরে ও টাস, খালি টাসর ঘটনা কই আমি শেষ কইলিম। এক যুবক ব্যক্তি, এক ছেলে মসজিদে এবাদতই করতো, প্রতিদিন রাত্রে এবাদত শেষ করিয়া তার বাবার খেদমত যাইত। সুবহানাল্লাহ। ইতিহাসে সবুত আছে রে ভাই, তফসিরে সবুত আছে। আওলাদে নমাজর জমাত শেষ করিয়া রুটিন অনুযায়ী বাবার খেদমত যাইতা, তফসিরে সাক্ষীদের। আমরা মাইজলা মেট্রিক পাস করতে এগুলো গড়ি উঠছেন না, হে তিনি ডাইল দিবা থাকে না। ই কি আর এটা হরতে হরিলক্ষ বাধা নাই, আমি দেখাই আর যে আমরা অতটা মতো আগ্রহী। ও যুবক, সেই ছেলে বাবার খেদমত প্রতিদিন যায়। ইমাম ইবনে কসিরে লেখা প্রত্যেক দিন যাইতে সময় ওই ছেলের উপরে একটা মেয়ের নজর পড়ি যায়। এটা মেয়ে নজর করতে করতে চাইতে চাইতে একদিন ওই মেয়ে তাই দলবল লইয়া ও ছেলে বাবার খেদমত যাইতে একদিন আতরলা টাচ করে নিছে। ইজা মাসাহুম তাইফুন, কোরআন শরীফের আয়াত, যেটার বাংলা অর্থ হইল, ইংলিশ হইল টাচ, আর বাংলা অর্থ হচ্ছে স্পর্শ করা। ও মেয়ে তাই দলবল লইয়া ইমাম ইবনে কসিরে লেখরা ও ভালো ছেলের গোত্র একদিন সইলিছে। ইমাম ইবনে কসিরে লেখরা যেমনে খালি মেয়ে ও ছেলের গোত্র সইছে, ফাখাররা মাখশিয়ান, যুবক ছেলে জমিনত বেউসিয়ে পড়ে গেছে। কোকা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরের বাইয়ে নিতা ইলা কোনো মেয়ের গোত্র হাত দিয়ে টাচ করলে, এটা কোনো মেয়ে যদি ছয় তে আপনি বেউসইবানি লাইলাতুল